ওয়েলকাম মাই চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন। আজকে তোমাদের প্রাণী রাজ্যের নিডারিয়া পর্ব নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি। এই নিডারিয়া পর্বের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে বলবো। নিডোব্লাস্ট কোষ কি, নিমাটোসিস্ট কি, এই নিমাটোসিস্ট কোষ কি ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, পর্তুগিজ ম্যান অফ ওয়ার কাকে বলে, সি পেন কাকে বলে, সি ফ্যান কাকে বলে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকবে। তোমরা এটা না স্কিপ করে দেখো, বুঝতে পারবে। নিডারিয়া পর্ব, নিডারিয়া কাকে বলে? প্রথম, নিডারিয়া একটা গ্রিক শব্দ, যেখানে দেখো নিডা অর্থাৎ নিটিল, যেটাকে বলে দংশক কোষ, অর্থাৎ এই পর্বের প্রাণীরা দংশক কোষের সাহায্যে তারা কোনো প্রেকে ধরে ফেলে এবং তারা আত্মরক্ষা করতে সাহায্য করে। নিডারিয়া কাকে বলে? এটা একটা অমেরুদণ্ডী প্রাণী যারা বহুকোষী, যাদের সিলেন্টেরন রয়েছে, নিডোব্লাস্ট কোষ রয়েছে এবং নিমাটোসিস্ট রয়েছে, তাদেরকে আমরা বলবো নিডারিয়া। নিডোব্লাস্ট কোষ তাদের দেহে বর্তমান বলেই তাদেরকে আমরা নিডারিয়া বলে জানবো বা বলবো। দেখো ফিচার্স গুলো কি রয়েছে। প্রথম, প্রকৃতি। প্রকৃতিতে কি আসবে? এই পর্বের প্রাণীরা বহুকোষী, এদের সুগঠিত কলাতন্ত্র গঠিত হয়েছে, এটা প্রকৃতি গেল। আবরণ, দেখো এরা ডিপ্লোব্লাস্টিক অর্থাৎ দ্বিস্তরীয় প্রাণী, যেমন বাইরে থাকবে, বাইরের দিকে থাকবে, সবসময় আউটার পার্ট আসবে একটোডার্ম এবং ভিতরে থাকবে এন্ডোডার্ম, কিন্তু মাঝে একটা কোষস্তর গঠিত হয়েছে, মাঝে, যেটা যাকে বলা হয় মেসোগ্লিয়া লেয়ার মাঝখানে রয়েছে। নেক্সট পয়েন্ট, সিলেন্টেরন। এইটা নিডারিয়া পর্বের খুব ইম্পর্টেন্ট জায়গা। সিলেন্টেরন এটা নিডারিয়া পর্বের একটা প্রাণী। হাইড্রা, ফাইসেলিয়া, অরেলিয়া, ওবেলিয়া, এইগুলো নিডারিয়া পর্বের প্রাণী। আমি হাইড্রাটা দেখিয়ে রেখেছি, যেখানে দেখো একটা গহ্বর দেখতে পাচ্ছ, এই যে গহ্বর, এই গহ্বরটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। গ্যাস্ট্রোভাস্কুলার, তাহলে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি কাদের দেখা যায়? আমরা বলবো নিডারিয়া পর্বের প্রাণীদের। এইটা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্টেরন এটাকে বলে। নেক্সট, দংশক কোষ। এদের বডিতে এবং দেখো এদের যে কোর্সিকা রয়েছে, মুখছিদ্রকে বেষ্টন করে যে কোর্সিকাগুলো রয়েছে, এই কোর্সিকাতে আমি শো করিয়েছি এখানে। দেখো কোর্সিকার অগ্রভাগে একটা কোষ রয়েছে, সেই কোষগুলোর নাম নিডোব্লাস্ট কোষ। তাহলে কোর্সিকার অগ্রভাগে এবং অনেক সময় দেহের গাত্রেও থাকে, তাহলে যে কোষ থাকে নিডারিয়া পর্বের প্রাণীদের, তার নাম হচ্ছে নিডোব্লাস্ট কোষ। ভালো করে দেখো, নিডোব্লাস্ট কোষ থেকে রেড কালারে আমি ইন্ডিকেট করেছি একটা টেন্টাকেল বেরিয়ে গেছে, অর্থাৎ এই টেন্টাকেলে নিমাটোসিস্ট থাকে। তাহলে কোষটার নাম কি? দংশক কোষটার নাম কি? নিডোব্লাস্ট। দংশক কোষটার নাম নিডোব্লাস্ট কোষ। এবং এই নিডোব্লাস্ট কোষ করে কি? এ নিমাটোসিস্ট ক্ষরণ করে। এই নিমাটোসিস্ট ক্ষরণ করে, যে নিমাটোসিস্ট এখানে হিপনোটক্সিক ক্ষরণ করে, ফলে কোনো শত্রু একে আক্রমণ করতে পারে না, বা আক্রমণ করতে গেলে অসুবিধা হয়, কিংবা কোনো খাদক প্রাণীকে এই নিমাটোসিস্ট দিয়ে হিপনোব্লাস্ট দিয়ে দিলে সে অকেজো হয়ে যায়, তাকে ধরে ফেলে হাইড্রা। এটা তাহলে দংশক কোষ গেল এখানে, ঠিক এই জায়গাটা দেখানো হয়েছে। নেক্সট পয়েন্ট চলে আসবো, কোর্সিকা। এই পর্বের প্রাণীদের মুখছিদ্রকে বেষ্টন করে থাকে, কোর্সিকা থাকে। এগুলো কোর্সিকা, বা আমরা এটাকে টেন্টাকেল বলতে পারি, না হলে এটাকে আমরা কোর্সিকা বলবো। নেক্সট পয়েন্ট, জীবন চক্র। দেখো এটা অনুন্নত, এদের জীবন চক্র ঘটার জন্য দুটো দশার দরকার হয়, একটা পলিপ দশা, একটা মেডুসা দশা। অর্থাৎ পলিপ দশা যেটা, এখানে দুটো দশা, একটা হচ্ছে অযৌন দশা, আর একটা আসবে যৌন দশা। এই অযৌন দশা যেটা, তার নামটা হচ্ছে পলিপ দশা, আর যৌন দশার নাম হচ্ছে মেডুসয়েড বা মেডুসা দশা বলে এটাকে। নিশ্চয়ই জায়গাটা বুঝতে পারছো। লার্ভা, এদের জীবন চক্রে প্লানুলা লার্ভা দেখা যায়।
জীবনচক্রে যে লার্ভাটা সেটার নাম হচ্ছে প্লানুলা লার্ভা দেখা যাবে। কারণ এই লার্ভা দিয়ে একটা শর্ট প্রশ্ন আসে, এমসিকিউ আসে, তোমাদেরও আসতে পারে, সেই লার্ভা গুলো ভালো করে জানবে। এর ক্ষেত্রে লার্ভাটার নাম প্লানুলা লার্ভা। এই হচ্ছে নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য। এক্সাম্পল গুলো কি রয়েছে? এক্সাম্পল গুলো বলেছি, হাইড্রা রয়েছে, পর্তুগিজ ম্যান অফ ওয়ার কাকে বলে? ফাইসেলিয়া। ফাইসেলিয়া এই পর্বের প্রাণী। ফাইসেলিয়াকে আমরা পর্তুগিজ ম্যান অফ ওয়ার বলি। এটা একটা এমসিকিউ প্রশ্ন আসবে। সি পেন কাকে বলি? সি পেন, পেনেটুলা, পেনেটুলা এসপি, পেনেটুলা এসপি কে আমরা বলবো সি পেন। জেলিফিশ কাকে বলে? অরেলিয়া, অরেলিয়া নামক প্রাণীকে আমরা জেলিফিশ বলবো। এই হচ্ছে বিষয়বস্তু। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পেতে। এবং আমি তোমাদের ক্লাস 11 এর মক টেস্টের সিরিজ নিয়ে এসেছি, সেগুলো তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।